বৃষ্টিসহ দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে বিশ্বকর্মা পূজাকে সামনে রেখে মালডাঙ্গা ব্যবসায়ী সমিতির ও বাস কর্মচারীদের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের গাছের চারা প্রদান মন্তেশ্বরে। তীব্র গরমে তাপপ্রবাহে ব্লাড ব্যাঙ্কগুলির যে রক্ত সংকট দেখা দিয়েছে এবং এলাকার থ্যালাসেমিয়া সহ মুমূর্ষু রোগীদের রক্তের চাহিদা মেটাতে বিশ্বকর্মা পূজাকে সামনে রেখে বাঘাসন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সব্যসাচী দায়ের সহযোগিতায় মালডাঙ্গা ব্যবসায়ী সমিতি ও বাস কর্মচারীদের পক্ষ থেকে আজ মন্তেশ্বর ব্লকের মালডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বৃষ্টিকে উপেক্ষা করে স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত। উদ্যোক্তাদের পক্ষে বাঘাসন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা মালডাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সব্যসাচী দা জানান, ব্লাড ব্যাঙ্কগুলির রক্ত সংকট মেটাতে ও এলাকার মুমূর্ষু রোগীদের সাহায্য করতেই রক্তদান শিবির। এই বছরেই রক্তদান শিবির প্রথম বছরেই শুরু হয়। এই রক্তদান শিবিরে মহিলা সহ ৭৫ জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। কাটোয়া ব্লাড সেন্টারের হাতে সমস্ত রক্ত তুলে দেন উদ্যোক্তারা। সম্প্রতির বার্তা দিয়ে রক্তদাতাদের উৎসাহিত করার জন্য বিশ্ব উষ্ণায়নের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য ও পরিবেশ সুস্থভাবে বজায় রাখার উদ্দেশ্যে প্রত্যেকে রক্তদাতাদের হাতে একটি করে গাছের চারা ও গোলাপ ফুল তুলে দেন উদ্যোক্তারা। এই শিবিরে উপস্থিত ছিলেন বাঘাসন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সব্যসাচী দা, মালডাঙ্গা ব্যবসায়ী সমিতির ও বাস কর্মচারীদের কর্মকর্তারা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। এক রক্তদাতা মহিলা ও উদ্যোক্তাদের এক কর্মকর্তা মালডাঙ্গা বাজার সমিতির সভাপতি সব্যসাচী দা আমাদের কি জানালেন দেখুন। আজকে কোথায় কি কর্মসূচি হলো? আজকে আমাদের মালডাঙ্গা বাস স্ট্যান্ডের বিশ্বকর্মা পুজো উপলক্ষে আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির আমাদের উপস্থিত হলো। এই রক্তদান শিবির কেন করা হয়েছে? সবাই জানেন এই প্রচণ্ড তাপদাহ, এই এত তাপদাহের মাধ্যমে ব্লাড ব্যাংকে রক্ত সংকট দেখা দিয়েছিল। তার জন্য আমরা বিশ্বকর্মা পুজোকে সামনে রেখে আজকে ব্লাড ব্যাংকে রক্তদান আমরা দান করলাম। তা কতজন মানুষ রক্ত দিল? আর 75 মানুষ রক্তদান করলো, মানে মহিলা সহ? মহিলা সহ 75 জন মানুষ রক্তদান করলো। কোথা থেকে রক্ত গ্রহণ করতে এসেছেন? এটা কাটোয়ার ব্লাড ব্যাংক থেকে এসেছে। তা এই কোন কারা রক্ত উদ্যোক্তা কারা? ওটা হচ্ছে মালডাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতি উদ্যোক্তা এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের নির্দেশে এটা আমরা করেছিলাম। এই রক্ত দেওয়ার মানে শিবিরের মাধ্যমে আপনারা এলাকাবাসীকে কি জানাতে চাইছেন? এই রক্তদার মাধ্যমে আমরা সম্প্রীতি বজায় রাখার জন্য মানুষকে বোঝালাম এবং এক বিন্দু রক্ত মানুষের প্রাণ দিতে ফেরাতে পারে, তার জন্য সেটা মানুষের কাছে আমরা বার্তাটা পৌঁছালাম। মানে কতজন মানুষ দিলে রক্ত? 75 জন মানুষ মহিলা সমেত দিল। তা তাদের যারা রক্ত দিয়েছে তাদের হাতে কি তুলে দিলেন? যারা রক্ত দিয়েছেন তাদের হাতে আমরা প্রথম তো অক্সিজেনের হাহাকার যদি না আসে তার জন্য আমরা একটা করে চারা গাছ দিলাম রোপণের জন্য এবং একটা করে গোলাপ, আর তাদেরকে উৎসাহিত করা যায়। আপনার নাম পরিচয়? আমরা সব্যসাচী দা, আমি বাজার কমিটির সভাপতি এবং বাঘাসন গ্রাম পঞ্চায়েত উপপ্রধান। আপনি এখন কোথায় এসেছেন? আমি মালডাঙ্গা বাস স্ট্যান্ডে এসেছি। এখানে কি হচ্ছে? এখানে রক্তদান শিবিরের অনুষ্ঠান হচ্ছে। আপনি রক্ত দিয়েছেন? হ্যাঁ, স্বেচ্ছায় দিলেন? স্বেচ্ছায় দিচ্ছি। রক্ত দিয়ে কোনো অসুবিধা হচ্ছে? না, কোনো অসুবিধা হয়নি তো? এইটা নিয়ে কবার দিলেন? প্রথমবার দিলেন। এই রক্ত দিয়ে নিজেকে কেমন গর্বিত লাগে আমার। কারণ আমি রক্ত দিয়ে যে কারো উপকার করতে পেরেছি, মানে রক্তটা দিয়ে কারো উপকার হবে সেই জন্য। স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্যোক্তারা আপনার হাতে কি দিল? গাছ দিয়েছে। একটা গাছ। এই গাছ নিয়ে গিয়ে কি করবেন? বাড়িতে বসাবো। বসাবেন। এরপরে রক্তদান শিবির হলে কোথাও হলে রক্ত দেবেন? কি নাম আপনার? রিঙ্কু চক্রবর্তী। হ্যাঁ, রিঙ্কু চক্রবর্তী। বাড়ি মালডাঙ্গা। এখানকার গৃহবধূ?